ভেঙেই চলেছে গঙ্গা। একের পর এক বাড়ি চলে যাচ্ছে গঙ্গা গর্ভে। গত প্রায় ৩ মাস ধরে লাগাতার ভাঙনের জেরে চরম দুর্ভোগে পড়েছে নারায়ণপুর চরের বাসিন্দারা। বাংলা ও ঝাড়খণ্ডের মাঝে গঙ্গা বক্ষে জেগে ওঠা এই নারায়ণপুর চর। মালদহের মানিকচক ব্লকের অন্তর্ভুক্ত এই চর প্রায় ২০০টি পরিবারের বসবাস। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। যোগাযোগের ভরসা নৌকা। আর বাড়ি ওই যে গঙ্গাধারে উঠে গেল, চলে গেল, কিছুটা কিছুটা চলে গেছে, আর বাড়ি জোরে পড়ে গেছে। এখন কোথায় কিভাবে আছেন? এখন খুবই কষ্ট পেয়েছি। এখন বাড়িঘর তৈরি করতে পেরেছেন? না, এই তো একটু হালকা সালকা করেছি, কোনো রকম তিরপাল টিরপাল দিয়ে থাকছি এখন। এই যে ভাঙন হচ্ছে, প্রশাসনের লোকজন আসছে? ওই আসলে এখন কেউ আসেনি এখনো? না, কোনো সাহায্য? একবার চূড়া টুড়া মিলেছিল, আগে একবার চূড়া তিরপাল দিয়েছিল, ওইটা দিয়ে আর কিছু পাওয়া যায় না। এখন ভাঙন হচ্ছে, কাজ কামও তো হচ্ছে না। না, কি করে সংসার চলছে, খাওয়া দাওয়া বাচ্চাদের? খাওয়া দাওয়ায় মাছটা একটু ধরে খাই আর কি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কলোনি টলোনি কোনো জায়গায় হয়ে যেত, তো আমাদের একটু আশায় হয়ে যেতাম। গত প্রায় ৩ মাস ধরে ভাঙন শুরু হয়েছে এই নারায়ণপুর চরে। একের পর এক বাড়ি গঙ্গায় তলিয়ে যাচ্ছে। কোনো ক্রমে গ্রামের বাসিন্দারা চেষ্টা করছেন বাড়িঘর সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাওয়ার, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। এ চর থেকে অন্যত্র যাওয়ার কোনো উপায় নেই বাসিন্দাদের। প্রতিটি পরিবার নিম্নবিত্ত, মাছ ধরেই কোনো রকমে সংসার চলে। গঙ্গায় ভিটেমাটি বাড়িঘর হারিয়ে পরিবারগুলি আশ্রয় নিয়েছে ত্রিপলের ছাউনিতে। গঙ্গা কাটাতে চলে আসলো, ওই জন্য ভেঙে দিল। বাড়ি থেকে গঙ্গা কত দূরে? আর গিরি চলে আসলো। এখন কোথায় থাকছেন? এখন কুড়া বানি ওইদিকে আছে, তো কিছু পাওয়া যায় না, তো কোনো সাহায্য করে না সরকার। এর আগে বাড়ি ভেঙেছিল গঙ্গায়? ভেঙেছিল। কতদিন আগে? হয়ে গেল ৪-৫ বছর। আবার এই বছর ভাঙলো? হয়, আবার এবছর ভাঙলো। প্রায় ৩ মাস ধরে ভাঙন হলেও প্রশাসনের পক্ষ থেকে একবারের জন্য কিছু শুকনো খাবার ও প্রতিটি পরিবারকে একটি করে পলিথিন প্রদান করা হয়েছে। তারপর প্রশাসনের পক্ষ থেকে আর কোনো ব্যবস্থা করা হয়নি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের জন্য, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এবছর প্রথম নয়, বিগত কয়েক বছর ধরেই মানিকচকের নারায়ণপুর চরে ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে। এমনি সব চলে যাচ্ছে কোনো রকম। এই পজিশানে আমাদের পুরো আমরা এক সমস্যা, কারেন্ট আমাদের এখানে কিছু নেই। কারেন্ট থেকে শুরু করে আপনার ডাক্তারের কোনো পরিষেবা নাই, কোনো ক্যাম্প হয় না। এই যে ভাঙন হলো, সরকার থেকে কোনো সাহায্য করেছে? এখন কোনো সাহায্য করেনি। সাহায্য ওই চিরা টিরা দিয়েছে, হালকা সালকা চিরা দিয়েছিল, আর ওই প্লাস্টিক দিয়েছে, তাছাড়া আর কিছু দেয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্থায়ীভাবে একটা কলোনি করে দেওয়ার জন্য, যে আমরা দীর্ঘদিনের অপেক্ষা আছে, আমাদের আশা দাবি দাবা আমরা করে আসছি, অনেক দিন থেকে আমরা দীর্ঘদিন থেকে করে আসছি, কিন্তু আজ অবধি কোনো সুরাহা কেন কিছু হচ্ছে না। গ্রামের বাসিন্দারা চাইছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের মূল ভূখণ্ডে মানিকচকের কোনো জায়গায় কলোনি তৈরি করে দিক প্রশাসন। সেই কলোনিতেই এ চরের বাসিন্দারা থাকবেন। কারণ প্রতি বছর গঙ্গা ভাঙন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে নানান সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তাই বাসিন্দাদের এখন একটাই দাবি, প্রশাসনের পক্ষ থেকে তাদের জমি প্রদান করে কলোনি তৈরির। সেই কলোনিতেই মৎস্যজীবী পরিবারগুলি বসবাস করতে পারবে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।